ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভাষা আন্দোলন থেকে বিগত ২০ বছর ধরে অর্থাৎ ১৯৯৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত যে সকল প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় বিশেষ করে বিসিএস প্রাইমারি নিবন্ধনে আসছিল, সেই প্রশ্নগুলোর সমাধান করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমাদের ১ম প্রশ্ন যে ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক নাটক হচ্ছে 'কবর'। মনির চৌধুরী রচিত 'কবর' হচ্ছে আমাদের ভাষা আন্দোলন ভিত্তিক নাটক। এর পরবর্তী প্রশ্ন ২ নাম্বার, ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাসের নাম হচ্ছে 'আরেক ফাল্গুন'। ডিয়ার ভিউয়ার্স এখানে দেখতেও পাচ্ছেন উত্তর আমাদের সাথে, সাথে রয়েছে। তো উত্তর থাকা সত্ত্বেও আমি বলতেছি এই কারণে যে যদি আপনারা কোনো কারণে ব্যস্ত থাকেন বা ভিডিও দেখা আপনাদের সম্ভব না হয় তাহলে অবশ্যই আ কানে হেডফোন লাগিয়ে শুনবেন। এতে আপনাদের প্রিপারেশন আরো এক ধাপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এর পরবর্তী প্রশ্ন ৩ নাম্বার যে আমাদের ৩ নাম্বার প্রশ্ন ২১শে ফেব্রুয়ারি ১ম সংকলনের সম্পাদক কে? এটি আসছিল ২০ তম বিসিএস এবং ১৬ তম বিসিএস এ। আ উত্তর হচ্ছে হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান হচ্ছে ২১শে ফেব্রুয়ারি ১ম সংকলনের সম্পাদক। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ৪ নাম্বার। তো ৪ নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? এটি আসছিল বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর ২০২৪ সালে। উত্তর আরেক ফাল্গুন। বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাসের নাম হচ্ছে আরেক ফাল্গুন। জহির রায়হান রচিত আরেক ফাল্গুন হচ্ছে উপন্যাস। এর পরবর্তী প্রশ্ন ৫ নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে? উত্তর বদরুদ্দীন উমর। বদরুদ্দীন উমর হচ্ছে ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক। এটি আসছিল বেবি চোখের ফায়ার লিডার ২০২৪ সালে। এর পরবর্তী প্রশ্ন ৬ নাম্বার, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটি কার লেখা? এটি আসছিল পিজিসিএল এর সহকারী ব্যবস্থাপক ২০২৪, বেবি চোখের ফাইল লিডার ২০২৪। উত্তর হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কার লেখা? মাহবুবুল আলম চৌধুরী। এর পরবর্তী প্রশ্ন, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। গানটির রচয়িতা ও সুরকার হলেন। ওরা আমার মুখের ভাষা কাইটা নিতে চায় গানটির রচয়িতা ও সুরকার হলেন। এটি আসছিল এনএসআই এর সহকারী ফিল্ড স্টাফ ২০২৩ সালে। তো উত্তর হচ্ছে আমাদের আব্দুল লতিফ। আব্দুল লতিফ। এর পরবর্তী প্রশ্ন ৮ নাম্বার, ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? এটি পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার ২০২৩ সালে আসা একটি প্রশ্ন। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? উত্তর হচ্ছে বিবাহ। এখানে কুকিলারা, বর্ণচরা, ওরা কদম আলী এগুলো একটাও হবে না। উত্তর হচ্ছে আমাদের বিবাহ। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক। এর পরবর্তী প্রশ্ন ৯ নাম্বার, 'একুশের গান' কবিতার রচয়িতা কে? 'একুশের গান' কবিতার রচয়িতা কে? মাউশির কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২৩, পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ২০২০ সালে আসছিল এই প্রশ্ন। উত্তর হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী হচ্ছে 'একুশের গান' কবিতার রচয়িতা। এর পরবর্তী প্রশ্ন ১০ নাম্বার, 'একুশের গান' কবিতায় কোন প্রত্যয় ব্যক্ত হয়েছে? এটি সামরিক, ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক ২০২৩ সালে আসা একটি প্রশ্ন। উত্তর হচ্ছে জাতির জাগ্রত প্রতিরোধ। তার ২১-এর গান কবিতায় কোন প্রত্যয় ব্যক্ত হয়েছে? উত্তর জাতির জাগ্রত প্রতিরোধ। এটি হচ্ছে আমাদের উত্তর। এর পরবর্তী প্রশ্ন ১১ নম্বর। ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কোনটি? উত্তর কবর। এটি আমাদের কমন পড়ল যে ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক এটি টিটিসির ইন্সট্রাক্টর ২০২২ সালে আসা একটি প্রশ্ন। উত্তর হচ্ছে কবর, মণি চৌধুরী রচিত। পরবর্তী প্রশ্ন ১২ নাম্বার, কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? থানা নির্বাচন অফিসার ২০০৪, তথ্য মন্ত্রণালয়ের অধীনে টেলিভিশন প্রকৌশলী ২০০৪ সালে আসা একটি প্রশ্ন। উত্তর হচ্ছে আমাদের ২১শে ফেব্রুয়ারি। তাহলে কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? উত্তর হচ্ছে ২১শে ফেব্রুয়ারি। এই গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে ভাষা আন্দোলন থেকে আসা ১৯৯৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষায় এসেছিল সব প্রশ্নগুলোর সমাধান। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অথবা আপনি যদি ফেসবুক ইউজার হন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।